আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আবারও মাহে রমজানের মাস চলে আসছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালবেলা বাবার বাড়িতে নাস্তা শেষ করে একদম রওনা করে দিলাম আমাদের বাড়িতে আসার জন্য। এই যে এখানে চলে আসলাম ঘাটে, এখন স্পিড বোটে উঠে একদম বাসায় চলে আসবো। যেহেতু বড় আব্বাজানের মাদ্রাসাটা বন্ধ না, খোলাই আছে। আমি শুধু হাফ বেলার জন্য ছুটি নিয়েছিলাম, তো বিকেলবেলা ওকে মাদ্রাসায় দিতে হবে, তাই একদম রওনা করে দিলাম বাড়িতে আসার জন্য। আর যেহেতু আজকে শনিবার থেকেই আমরা মাহে রমজানের সেহরি খাওয়া শুরু করব, তো আমার হাজবেন্ড যেহেতু বাসায় একলা, তো আমার থাকলে তো আর চলবে না ভোলাতে, তাইও চলে আসলাম তাড়াহুড়া করে। তো আমার আম্মু আসার সময় যা যা দিয়ে দিয়েছে আমাকে, সবগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। এই যেগুলো হচ্ছে আমার আম্মু ছাদ বাগানের সিমগুলো কিন্তু খুব সুন্দর, একদম বিচিওয়ালা। আর এই যে এগুলো হচ্ছে মুরগি, রান্না করা মুরগি, আমার ভাইয়ের পালিত মুরগি রান্না করে আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে এই যে এটা কিন্তু হাঁস, আমার হাজবেন্ডের জন্য আমার আম্মু একদম পরিষ্কার করে দিয়েছে, শুধু আমি যেন রান্না করে দেই। আর সাথে কিন্তু মাথার গোস্ত আছে, আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, তাই দিয়ে দিয়েছে। আর এগুলো সিমের বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমার আম্মু, যেন আমার একদমই কষ্ট না হয়। আর এটা যে আমার ভাইয়ের পালিত মুরগি, তো এটা আমার জন্যই রেখেছিল, তো আমরা সবাই মিলে খেয়েছিলাম আর আমার হাজবেন্ডের জন্য দিয়ে দিয়েছিল। তো এই ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাবলাম যেহেতু রমজান মাসের, তাই রমজান মাসের জন্য আমি আজকে কি করতেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি, তাই ওই ভিডিওটা পরে আপনাদের সাথে শেয়ার করব। বাবা বাড়িতে গিয়েছিলাম, কি করেছি সবগুলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। সিমের বিচি দিয়ে আলু দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করব। যেহেতু মুরগি নিয়ে আসছি, ওইখানে কিন্তু অনেকটা পরিমাণে গোস্ত ছিল, তাই আর আমি আলাদা করে আর গোস্ত রান্না করিনি। শিং মাছ দিয়ে বিচি দিয়ে টমেটো দিয়ে রান্না করব, মানে সিমের বিচি দিয়ে। সিমের বিচি কিন্তু খেতে অনেক মজা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি অর্ধেকটা পরিমাণ, মানে কম অর্ধেকটা রান্না করতে নিয়েছি, আর বাকিটা কিন্তু ছাদে শুকা দিয়ে আসলাম। সিমের বিচি কিন্তু বছর জুড়ে খাওয়া যায় একদম, যদি শুকা দিয়ে রাখা যায়। অনেকে আবার ডিপ ফ্রিজে রাখেন, আমার কাছে মনে হয় ডিপ ফ্রিজে রাখা আছে শুকিয়ে রাখলে অনেক বেশি ভালো লাগে। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। আর আপনি যদি সিমের বিচিগুলো শুকিয়ে রাখেন, তাহলে রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে রান্না করলে একদম আগের মতোই তরতাজা হয়ে যায়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি সিমের বিচিগুলো যেহেতু শুকা দিয়ে রাখছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করবো কিভাবে রান্না করতে হয়। তো এদিকে সিমের বিচিগুলো আলুগুলো কষানো হয়ে গেলে ঝোল দিয়ে কিন্তু আমি ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে তারপর শিং মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে যে হাঁসটা আমার আম্মু দিয়েছে, ওই হাঁসটাও খুব ভালো করে পরিষ্কার করা ছিল, তারপর আরেকটু পরিষ্কার করে নিলাম। আর হাঁসটা কিন্তু অনেক বেশি পরিষ্কার করা ছিল, তারপর আমি আরেকটু পরিষ্কার করে নিলাম। সাথে এই যে হাঁসের ভিতরে কিন্তু একটা ডিমও ছিল, মানে হাঁসের সাথে ডিম ফ্রি। আমার আম্মু সবসময় কেটে ধুয়ে পরিষ্কার করে দেয়, এবার শুধু একদম পরিষ্কার করে দিয়েছে, আমি কেটে শুধু রান্না করে নেব। আসলে মায়েরা এরকমই হয়, তাদের জামাইয়ের জন্য কি দেবে না দিবে অস্থির হয়ে যায়। যেহেতু আমার হাজবেন্ডটা আমার সাথে যায়নি, তাই আমার আম্মু এগুলো দিয়ে দিয়েছে, আমার আব্বু আম্মু দুজনেই। আর এদিকে কিন্তু আমার রান্না করাও শেষ, এখন চুলাটা অফ করে দেব। সিমের বিচি, আলু আর টমেটো শিং মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যেহেতু রোজা রাখার মতো আমি আর আমার হাজবেন্ড, তাই একদমই বেশি কিছু রান্না করিনি। মুরগির মাংস তো ছিলই, তাই এখানে শুধু আমি সিমের বিচি, শিং মাছ, টমেটো, আলু দিয়ে রান্না করে নিলাম। এটা কিন্তু অনেক বেশি মজা হয় খাবারটা। তো আবারও সবাইকে রমজানের মোবারক জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।